আমি অনিন্দিতা, আর আমার চ্যানেল পজিটিভ উইথ অনিন্দিতাতে তোমাদের আবার সবাইকে সুস্বাগত। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা আমার পুরুলিয়ায় ঘুরতে যাওয়ার ভ্লগগুলোকে ভীষণ ভীষণ পছন্দ করেছো। তাদের জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর কিছুটা তাদের রিকোয়েস্টেই আমি তোমাদের সামনে নতুন আরেকটা ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এসেছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় ঘুরতে গেছিলাম। হ্যাঁ, আমরা মেঘালয়, শিলং, চেরাপুঞ্জি ওই সাইডটাই ঘুরতে গেছিলাম। দিনটা ছিল 2024-এর দ্বাদশী, মানে তখন পুজোর ছুটি, স্কুল তো বাচ্চাদের ছুটিই থাকে, সেই কারণেই তখন একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়, যা হয় আর কি। তো সেই কথা মতন আমরা বেরিয়ে পড়ি। আকাশটা দেখো, এত সুন্দর লাগছিল দেখতে, চারিদিকের পরিবেশটা না জাস্ট অসম ছিল, অসম। আর সিজনটাও যেহেতু ছিল শরৎকাল, দারুণ দারুণ লাগছিল। এমনিতেই শিলং, মেঘালয় ওই সাইডটা মোটামুটি সারা বছরই কম বেশি ঠান্ডাই থাকে, কিন্তু এই ওয়েদারটা শরৎকাল ছিল তো দারুণ ছিল ওয়েদারটা। একদম ছা চকচকে যাকে বলে, একদম রোদ্দুরে চকচক করছে, এদিকে ঠান্ডা ঠান্ডা লাগছে, দারুণ দারুণ ছিল পরিবেশটা। চারিদিক তো ওখানে এমনিতেই সবুজে সবুজে পুরো মানে ভরা থাকে, খুব সুন্দর। এখানকার রাস্তাঘাটগুলোও না খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব বেশি লোকজন থাকে না তো, তাই এখানে রাস্তাঘাটগুলো ভীষণ ভীষণ পরিষ্কার হয়। যাওয়ার পথে না একটা গুহা দেখতে পাই, কিন্তু আমি যেটাকে গুহা ভাবছিলাম সেটা আসলে গুহা নয়। ওইখানে লোকজনকে জিজ্ঞাসা করলাম, ওখানে লোকরা পাহাড় কেটে ভিতরে যে পাহাড়ের বালি থাকে, ওই বালিগুলোকে ওরা বস্তায় সংগ্রহ করে বাজারে চড়া দামে বিক্রি করে। এইভাবেই ওরা ওদের মানে দিন কাটায় আর কি। জায়গাটা তো বেশ ফাঁকা ফাঁকা, তারপর পাহাড় দিয়ে আবার টুকটুক টুকটুক করে আবার জল পড়ছিল, মানে বেশ থ্রিলিং থ্রিলিং একটা ব্যাপার, ভয় ভয় লাগছিল। আমি সবাইকে বলছিলাম, চলো বাবা এখান থেকে, এখানে আর বেশিক্ষণ থাকবো না, কোথায় কি বেরিয়ে যাবে, কোন পোকা মাকড় সাপ কোপ কি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি এখান থেকে চলো। এইসব বলে আমরা দেখে টেকে আবার গাড়িতে উঠে পড়লাম। আমাদের স্পটটা না খুব একটা দূরে ছিল না, কাছেই ছিল, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো আর কি। স্পটটার নাম ছিল পিপি ফলস। এই যে এই নদীটা দেখা যাচ্ছে, এই নদীটাকে পেরিয়ে প্রায় ঘন্টাখানেক হাঁটা পথের পরে ওই ফলসটা যাওয়া যায়। যাওয়ার পথে এই টেন্টগুলো আমরা দেখতে পাই। ওখানকার লোকজনকে জিজ্ঞাসা করি এই টেন্টগুলোতে কি হয়, তো ওরা বললো ট্যুরিস্টরা যারা আসে তারা নাইট স্টে করে। তোমরাও চাইলে থাকতে পারো, এখানে ভালো, পরিবেশটা ভালো, খোলামেলা, ভালোই লাগবে। আর এখানে খাওয়া দাওয়ার, টয়লেটের ব্যবস্থা ভালোই আছে। কথা বলতে বলতে নদীর সামনে প্রায় চলে এলাম। জলটা এত পরিষ্কার, তোমাদেরকে কি বলবো, দেখো। আর যে নৌকোটা দেখা যাচ্ছে, এই নৌকাটা করেই এই ছোট নদীটা পার হতে হবে। নদীটার ডেপথটা খুব একটা বেশি না, কমই, খুবই সামান্য। এই রকম নৌকা করেই এটা পেরোতে হবে। যারা নৌকো করে ওদিক দিয়ে আসছিল তারা একে অপরকে জল ছুঁড়ে, যা হয় আর কি, আনন্দ করছিল। ওই যে বাচ্চাটা দেখছো, ও ওরকম করবে। আমরা সবাই ওকেই দেখছিলাম। আর এদিকে দেখো, আমার বন্ধুর মুখটা পুরো কাচুমাচু হয়ে গেছে। আর হবে নাই বা কেন, আমরা যে নৌকাটাতে উঠেছিলাম না, সেই নৌকাটা একটা ছোট একটা ছিদ্র মতন ছিল, আর ওটা দিয়ে না হালকা হালকা জল ঢুকছিল। ভাবছিলাম এই বুঝি গেলাম, আমরা সবাই ডুবে গেলাম। নৌকোতে জল ভরে আমরা সবাই ডুবে গেলাম আর কি। সবারই একটু ভয় ভয় লাগছিল। খুব একটা বেশিক্ষণের ডিস্টেন্স ছিল না, প্রায় ওই কতক্ষণ হবে, 2-3 মিনিট। চারিদিকটা না একদম মানে চকচক চকচক করছে, দেখো সূর্যের আলো পড়েছে তো পুরো চকচক চকচক করছে। ওই 2-2:30 তখন হবে আর কি। এই কথা বলতে বলতে দেখো নেবেও যাচ্ছি, খুব একটা বেশিক্ষণের ছিল না। নৌকো থেকে নেমে প্রায় ঘন্টাখানিক হাঁটার পর আমরা পিপি ফলসে এসে পৌঁছাই। আর যখন এসে পৌঁছাই, আর কষ্টটাকে কষ্ট বলে একটুও মনে হচ্ছিল না। এত সুন্দর ঈশ্বরের সৃষ্টি দেখে মানে অবাক অবাক লাগছিল, ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আর একটা কাঁটাতারের বেড়াও লাগানো ছিল, নিচের দিকটা তো খাদ, যেন লোকে যেন পড়ে ঠরে না যায়, ওর জন্য একটা কাঁটাতারের বেড়া ওখানে দেওয়া ছিল। এটা সরকার থেকেই ওখানে লাগানো ছিল আর কি, সরকারই লাগিয়ে দিয়েছে। এত সুন্দর পরিবেশটা দেখো বন্ধুরা, মনে হচ্ছে আকাশ মাটি মিলেমিশে সব একাকার হয়ে গেছে। ঈশ্বরের মানে কি অদ্ভুত সৃষ্টি বলো, কোথায় যে উনি কি কি করে রেখেছেন উনিই জানেন।
ওখানে গিয়ে আমরা জানতে পারি এর নিচে আরেকটা ফলস আছে, সেটা নাকি আরও সুন্দর। দেখো এইখানে 300-400টা সিঁড়ি ভেঙে আমরা এসেছি। দেখো কি সুন্দর দেখতে, ওইটার থেকে এটা আরও আরও বেশি সুন্দর। কিন্তু যাদের পায়ের বা কোমরের কোনো সমস্যা আছে তারা প্লিজ এসো না, ভীষণ কষ্ট হয়, আসলে ভীষণ কষ্ট হয়। আসাটা তো একরকম, আবার যখন উঠে যেতে হয় ওপরে, ওটা ভীষণ কষ্টকর। চারিদিকের এত সুন্দর দৃশ্যটা, এখানে না আমরা গিয়ে দেখি ফটোশ্যুট হচ্ছিল, ফটোশ্যুট করারই মতন মানে জায়গা, ভীষণ ভালো ভীষণ ভালো। এখানে আসলে মনে হচ্ছিল কিছুক্ষণ বসেই থাকি, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো, আস্তে আস্তে প্রায় কটা হবে, 3:30 এরকম বেজে গেছিলো। তারপরে তো আবার যেতেও হবে অতটা, ওর জন্য আর বসার সময় পাইনি। যাই হোক, তাহলে বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে। আজকের দিনটা মেঘালয়ের ট্যুরের সেকেন্ড দিন ছিল। প্রথম দিনেরটা আমার আগের ভিডিওতে আপলোড করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা যারা চাও ওখানে গিয়ে একটু ঘুরে আসতে পারো। আর আমরা নেক্সট যেই জায়গাগুলোতে গেছিলাম সেইটা পরের আবার অন্য ভ্লগে আমি শেয়ার করব, তোমরা দেখো কিন্তু প্লিজ। হ্যাঁ, তাই এখন আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হ্যাপি থেকো। আর যদি পসিবল হয় জায়গাটা ঘুরে এসো, দারুণ দারুণ জায়গাটা, ভীষণ ভালো।